সে সময় একজন মুসলমানও ছিল না, আল্লাহ নিজে তার ঘরকে রক্ষা করেছেন। কিন্তু এখন ইহুদিরা হলো ৮০ লাখ, আর আপনারা মুসলমান হলেন কয়েকশো কোটি, অন্তত ২০০ কোটি। ২০০ কোটি মুসলমান, আপনারা ৮০ লাখ ইহুদি। আপনারা যদি এটা যুদ্ধ করে না থাকেন, এখানেও যদি আপনারা আবাবিল ডাকেন, তা আবাবিল যদি আসে, তা আপনারা যারা মুসলমানদের রাষ্ট্র করে আরাম করছেন, সেই ইহুদিদেরকে মারার আগে আপনাদেরকে আগে আল্লাহ মারবে। মন খারাপ লাগলো আমার কথাটায়? কথা বলছেন না কেন? এখন যদি আল্লাহ আবাবিল ডাকে, তাহলে আবাবিল ডাকলে আপনারা যারা আল্লাহর নিয়ামত খাইয়া খাইয়া নাশুকরি করছেন, অপব্যয় করছেন, সম্পদ ধ্বংস করছেন, মানুষের দিক তাকাচ্ছেন না যে পৃথিবীর মানুষের কোথায় কি কষ্ট, দুঃখ দুর্দশা, তাহলে আবাবিল আসলে আগে এই মুসলমানকে মারবে, এই মুসলমানকে ধ্বংস করবে, তারপর মারবে ইহুদিকে। এই সময় আপনারা অপেক্ষা করতেছেন।